আজকে আমি ন্যারেশনের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট তোমাদের দেখাতে যাচ্ছি। এই পার্টটা কিন্তু ন্যারেশনের, এই পার্টটার মধ্যে ন্যারেশন কিন্তু 80% ন্যারেশন এই পার্টটার মধ্যেই থাকে। ন্যারেশন 8 থেকে 10 রকমের সেকশন আছে ন্যারেশন, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে এটা। আমরা ন্যারেশন মানে কি বুঝি? আমরা ন্যারেশন মানে হচ্ছে উক্তি পরিবর্তন। পরিবর্তন, ন্যারেশন মানে কি? পরিবর্তন, চেঞ্জ। চেঞ্জ হবে, কিসের চেঞ্জ হবে? ভার্বের চেঞ্জ হবে, টেন্সের চেঞ্জ হবে, অ্যাডভার্বের চেঞ্জ হবে, শুধু চেঞ্জ। ন্যারেশন মানেই চেঞ্জ। ডিরেক্ট স্পিচ থাকে, সেখান থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে, এবং শুধু ইনডিরেক্ট স্পিচে না, ইনডিরেক্ট স্পিচের ভিতরে অনেক কিছু চেঞ্জ করতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম থাকে যেখানে চেঞ্জ হয় না। এটা চেঞ্জ কোথায় কোথায় হয়, কিভাবে চেঞ্জ হয়, সেই পার্টটা হচ্ছে এই ন্যারেশনের মধ্যে, এই সেকশনের মধ্যে। দেখো আমি এখানে কি লিখেছি, জ্যাক সেড আই এম টায়ার্ড। এই দেখো আমি এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস লিখে রেখেছি। দেখো এখানে কি আছে, এই যে এটা হচ্ছে কি? চেঞ্জ, চেঞ্জেস। অ্যামিজার থাকলে কি হবে? ওয়াজ ওয়ার। কখন হবে সেটাও বলবো। ওয়াজ ওয়ার থাকলে চেঞ্জ হয়ে কি হয়? হ্যাড বিন। হ্যাভ বিন থাকলে চেঞ্জ হয়ে কি হয়? হ্যাড বিন। সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে চেঞ্জ হয়ে কি হয়? সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স থাকলে চেঞ্জ হয়ে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে চেঞ্জ হয়ে কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে চেঞ্জ হয়ে কি হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে চেঞ্জ হয়, কিন্তু ন্যারেশন মানেই চেঞ্জ। প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এখানে কিন্তু আমি চেঞ্জের একটা লিস্ট দিয়েছি, ভার্বের যে চেঞ্জ হয় সেই চেঞ্জের একটা লিস্ট দিয়েছি, এবং কখন হয় কিভাবে হয় সেটাও আমি বলবো। পুরো পয়েন্টগুলো টুকে নিবে। ক্যান কুড, ক্যান থাকলে চেঞ্জ হয়ে শ্যাল উইল থাকলে চেঞ্জ হয়ে কি হয়? উডো বসে, আবার সুডো বসে কিছু ক্ষেত্রে। ক্যান চেঞ্জ হয়ে কি হয়? কুড হয়। মে চেঞ্জ হয়ে কি হয়? মাইট হয়। মাস্ট, শুড, কুড, মাইট, এগুলার কিন্তু কোনো চেঞ্জ হয় না। দেয়ার ইজ নো চেঞ্জ। মাস্ট থাকলে কিছু ক্ষেত্রে হচ্ছে হ্যাড টু ব্যবহার হয়। এই যে চেঞ্জগুলো, এই চেঞ্জগুলো কখন হবে? এই চেঞ্জগুলো তখনই হবে আমাদের ন্যারেশনের বেসিক যে স্টার্টিং পয়েন্টটা, সেটা কি? স্টার্টিং পয়েন্টটা হচ্ছে সেড। এই রিপোর্টিং ভার্ব, এটা কি রিপোর্টিং ভার্ব, এটা কি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্বে কিন্তু কোনো টেন্সের চেঞ্জ হয় না। এটা ভালো করে মনে রাখো। এই যে এই অংশটা, এখানে কি দুটা খণ্ডাংশ, দুটা বাক্যাংশ, দুটা বাক্যাংশকে আমরা কি করব? দ্যাট দিয়ে যোগ করব, বা অন্য কোনো কিছু দিয়ে যোগ করব। ডাব্লিউএইচ, কোনো কোনো ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যোগ হয়, 80% দ্যাট দিয়ে যোগ হয়। যোগ করার পর এই যে ইনভার্টেড কমার যে ক্লিপিং গুলো, সে উঠে যাবে ইনডিরেক্ট স্পিচে। জ্যাকসন এই জায়গাটা লক্ষ্য করবে, রিপোর্টিং ন্যারেশনের এই জায়গাটাই, পার্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সেড, 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 এই যে ভার্ব, এটাকে বলে রিপোর্টিং ভার্ব, আর এই পার্টটাকে বলে রিপোর্টেড স্পিচ। এটা মাথায় নিয়ে নাও ভালো করে। এই যে এখানে কোনো চেঞ্জ হয় না, মনে রাখ, এখানে কোনো টেন্সের চেঞ্জ হয় না, এখানে সব চেঞ্জ হয়। যা চেঞ্জ হবে এখানে চেঞ্জ হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। ভালো করে মাথায় নিয়ে নাও। এটা পাস্ট টেন্স থাকলে চেঞ্জটা কখন এখানে হবে? কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয় না, এটা আমি বলে দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, সেই ব্যতিক্রমটাকে ফলো করো। সেড, সেড এটা কোন টেন্স? পাস্ট টেন্স। এখানে যদি পাস্ট টেন্স থাকে, এখানে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে এখানে চেঞ্জ হবে। কিরকম ভাবে চেঞ্জ হবে? ধারাবাহিক ভাবে চেঞ্জ হবে, কোরাসপন্ডিং ওয়েতে চেঞ্জ হবে। জাম্প করবে না, চেঞ্জটা কিন্তু জাম্প করে যাবে না, চেঞ্জটা ধারাবাহিক ভাবে চেঞ্জ হবে। যেরকম হচ্ছে একদম কিশোরের পরে টিনেজারের পরে কি আসে? কিশোরের পরে কি টিনেজার আসে। যেমন ছোটবেলায় শৈশব থেকে কি হয়? শৈশবের পরে আসে কিশোর, কিশোরের পরে আসে টিনেজার, টিনেজারের পরে আসে ইয়াং। এই এই যে ধারাবাহিক, তারপরে আছে মিডিল এজ, তারপরে আসে বার্ধক্য। এই যে পরপর পরপর যে ধারাবাহিক কোরেসপন্ডিং চেঞ্জেস আছে, সেরকম ভাবে চেঞ্জ হবে। এটা মনে রাখ। কখন হবে চেঞ্জ? যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকবে। আর ব্যতিক্রম, ব্যতিক্রম চেঞ্জ কোথায় হবে না, কোন কোন জায়গায় হবে না, সেটারও ভিডিও কিন্তু তোমরা পাবে। ফলো রাখো, তাহলেই অসুবিধা হবে না। চেঞ্জ গুলো পুরোটা আমি দেখাচ্ছি এই ভিডিওতে, শুধু চেঞ্জের উপরে, কোন কোন জায়গায় চেঞ্জ হচ্ছে আর কি কি চেঞ্জ হচ্ছে দেখো। তাহলে এখানে কি রিপোর্টিং ভার্ব সেড আছে, তাহলে কি হবে আনসারে? জ্যাক সেড। দুটো বাক্যকে কি করব? দ্যাট দিয়ে যোগ করব। জ্যাক সেড দ্যাট আই অ্যাম টায়ার্ড, আমি হই ক্লান্ত। জ্যাক বললো আমি খুব ক্লান্ত। এখানে এইটা, এখানে চেঞ্জ হবে, এদিকে কোনো চেঞ্জ হবে না। আই, আইটাকে জ্যাক, তাহলে কি হবে? হি। কি হয়ে গেল? হি। এমটা কি হয়ে যাচ্ছে? এম চেঞ্জ হয়ে এখানে এম ইজ আর চেঞ্জ হয়ে কি হয়? ওয়াজ বা ওয়ার বসে। তাহলে এখানে হি এর সাথে কি ওয়ার বসবে না ওয়াজ বসবে? ওয়াজ বসবে অবশ্যই। হি ওয়াজ, তারপরে কি? টায়ার্ড, ইনভার্টেড কমা উঠে গেল। ক্লিয়ার? জ্যাক সেড আই ওয়াজ টায়ার্ড। দেখো এখানে বলছি আমি আই অ্যাম টায়ার্ড, কি হয়ে গেল? জ্যাক সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। এম ইজ আরটা চেঞ্জ হয়ে কি হলো?
অ্যামিজার চেঞ্জ হয়ে ওয়াজ হলো, অ্যামিজার চেঞ্জ হয়ে কি হলো, ওয়াজ হলো, ওয়াজ বা ওয়্যার হলো। কিন্তু এখানে সাবজেক্ট অনুযায়ী কি হয়, ভার্ব সাবজেক্টের সাথে কোন ভার্ব, হি এর সাথে কোন ভার্ব এগ্রি হবে, ওয়াজ ভার্ব এগ্রি হবে, এই জন্য ওয়াজ বসলো। এবার দেখো জ্যাক সেড আই ওয়াজ টায়ার্ড, কি আছে, জ্যাক সেড দ্যাট, জ্যাক সেড দ্যাট, আইটাকে জ্যাক, আইটাকে জ্যাক, তাহলে আইটা কি হয়ে যাবে, হি। এইবার দেখো এখানে কি আছে, ওয়াজ আছে, এই চেঞ্জেস গুলো মুখস্থ টুকে নিবে, মুখস্থ করে ফেলবে। দেখো ওয়াজ বা ওয়্যার থাকলে কি হয়, চেঞ্জ হয়ে হ্যাড বিন হয়, অ্যামিজার থাকলে ওয়াজ হয় ধারাবাহিক ভাবে, আমি ওইভাবেই দেখিয়েছি পরপর সুন্দর করে। ওয়াজ ওয়্যার থাকলে কি হবে, হ্যাড বিন হবে, একটার পর একটা চেঞ্জ কোরাসপন্ডিং ওয়েতে। জ্যাক সেড দ্যাট, ওয়াজটা কি হয়ে যাবে, ওয়াজটা এখানে হ্যাড বিন টায়ার্ড, জ্যাক সেড দ্যাট হি হ্যাড বিন টায়ার্ড। জ্যাক সেড পরের সেন্টেন্সটা দেখো, রিপোর্টিং বা পাস্ট টেন্সে আছে, যেখানে পরিবর্তন হবে না তারও ভিডিও কিন্তু আমি পোস্ট করব, তোমরা সেই ভিডিও আছে, সেই ভিডিওগুলো পাবে। জ্যাক সেড আই হ্যাভ বিন টায়ার্ড, জ্যাক সেড দ্যাট, জ্যাক সেড দ্যাট, আইটাকে জ্যাক, তাহলে কি হবে, আইটা হি, হ্যাভটা কি আছে, হ্যাভ, হ্যাভটা চেঞ্জ হয়ে কি হবে, হ্যাড, তারপরে কি হবে, বিন, তারপরে কি হবে, টায়ার্ড। এবার হ্যাভ থাকলে কি হবে, হ্যাভ থাকলে হ্যাড হয়ে যায়, হ্যাভ বিন থাকলে কি হবে, হ্যাড বিন, হ্যাভ বিন থাকলে, হ্যাভ বিন থাকলে হ্যাড বিন হবে, হ্যাভ থাকলে হ্যাড হবে, এইভাবে পরিবর্তন হয়। এই জন্য হ্যাভ বিনটা কি হয়ে গেল, হ্যাড বিন। পরেরটা দেখো, জ্যাক সেড আই উইল বি টায়ার্ড, দেখো একই গোছের দিয়েছি যাতে করে কোনো অসুবিধা না হয়। জ্যাক সেড দ্যাট, জ্যাক সেড দ্যাট, কি হবে, আই উইল বি টায়ার্ড আছে, কি হবে, আইটা কি হয়ে যাবে, হি হবে, চেঞ্জ হলো, এখানে কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, হি। উইল থাকে, উইল হবে না, উইল হবে না, যেহেতু সিম্পল পাস্ট, পাস্ট টেন্স আছে এখানে। হি উড বি, হি উড বি টায়ার্ড। দেখো এইভাবে চেঞ্জেস হবে। প্রথমটা কি লেখা আছে, জ্যাক সেড আই এম টায়ার্ড, জ্যাক সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, অ্যামিজারটা ওয়াজ হলো, জ্যাক সেড আই ওয়াজ টায়ার্ড, দেখো এখানে আমি আবার ওয়াজ দিয়ে এনেছি, জ্যাক সেড দ্যাট হি হ্যাড বিন টায়ার্ড, এখানে ওয়াজ একটা হ্যাড বিন হলো। জ্যাক সেড আই হ্যাভ বিন টায়ার্ড, জ্যাক বললো আমি ক্লান্ত হয়েছি, তাহলে উত্তরটা কি হবে, জ্যাক সেড দ্যাট হি হ্যাড বিন টায়ার্ড, হ্যাভ বিনটা চেঞ্জ হয়ে হ্যাড বিন হয়। জ্যাক সেড আই উইল বি টায়ার্ড, জ্যাক বললো আমি ক্লান্ত থাকবো, জ্যাক সেড দ্যাট হি উড বি টায়ার্ড, উইল বিটা চেঞ্জ হয়ে কি হবে, উড বি হবে। এই চেঞ্জেস গুলো তখনই হবে যখন এই রিপোর্টিং ভার্বটা কি সিম্পল রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে, মনে থাকে যেন। এরপরে আমি আরো এক্সাম্পল এখানে নিয়ে আসবো, প্রত্যেকটা টেন্স ধরে ধরে এক্সাম্পল নিয়ে আসবো, প্রত্যেকটা টেন্সকে ফলো করো। ফলো করলে কি হবে, পুরো জিনিসটা, পুরো ভিডিওটাকে যদি দেখো তাহলে ন্যারেশনের একদম 50% ন্যারেশন এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবে, 50% ন্যারেশন এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি আরো 4টা এক্সাম্পল লিখেছি জিনিসটাকে আরো সহজভাবে আরো ডিটেলে বোঝানোর জন্য। দেখো কি আছে, জ্যাক সেড আই প্লে ক্রিকেট, প্রত্যেকটা পুরো চেঞ্জ গুলাকে আমি এখানে দেখাচ্ছি। ন্যারেশন মানে চেঞ্জ, কিন্তু চেঞ্জের ফাংশন, চেঞ্জের খেলা। দেখো জ্যাক সেড আই প্লে ক্রিকেট, এখানে যদি আনসার লিখি তাহলে কি হবে, দেখো আনসারটা কি হবে, জ্যাক সেড দ্যাট, দুটো বাক্যকে যোগ করে দিলাম দ্যাট দিয়ে, আইটাকে জ্যাক, তাহলে কি হবে, হি। এবার এটাকে দেখো কোন টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স কি হবে, এখানে কি লিখেছে, সিম্পল প্রেজেন্ট টেন্স কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স কি হবে, চেঞ্জ হয়ে কি হবে, সিম্পল পাস্ট টেন্স। তাহলে প্লে ভার্বের সিম্পল পাস্ট ফর্ম কি, দ্যাট হি প্লেড ক্রিকেট। সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে ন্যারেশনে চেঞ্জ হয়ে কি হয়, সিম্পল পাস্ট টেন্স, তাহলে কি প্লেটা কি হয়ে গেল, প্লেড। এই প্লেটা কখন হবে, যখন এটা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকবে। প্রেজেন্ট টেন্সে থাকলে কিন্তু কোনো চেঞ্জ হবে না ভার্বের। জ্যাক সেড আই প্লেড ক্রিকেট, আনসার কি হবে, জ্যাক সেড দ্যাট, আইটা কি হবে, হি। আইটা জ্যাককে বোঝাচ্ছে, প্লেড কোন টেন্স, সিম্পল পাস্ট টেন্স, কি আছে, সিম্পল পাস্ট টেন্স পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের ফর্মুলা কি, হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর রূপ। তাহলে হি এর পরে কি হবে, হ্যাড, হি হ্যাড। প্লেডটা কি হবে, প্লেড, হি হ্যাড প্লেড ক্রিকেট। জ্যাক সেড দ্যাট হি হ্যাড প্লেড ক্রিকেট। নেক্সট দেখো, জ্যাক সেড আই হ্যাভ প্লেড ক্রিকেট, আনসার কি হবে, আমি পুরো চেঞ্জটাকে দেখাচ্ছি।
একেবারে ক্লিয়ার হয়ে যাবে, 50% ন্যারেশন এখানেই ক্লিয়ার হয়ে যাবে। জ্যাক সেড দ্যাট, আইটাকে জ্যাক, তাহলে কি হবে হি। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট, এখানে কি লেখা আছে চেঞ্জে প্রেজেন্ট পারফেক্ট, চেঞ্জ হয়ে কি হবে পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে দ্যাট হি হ্যাড প্লেড ক্রিকেট। ঠিক আছে, নেক্সট জ্যাক সেড আই এম প্লেইং ক্রিকেট। এবার দেখো প্রত্যেকটা টেন্সকে চেঞ্জ কর, টেন্সের মাধ্যমে কিভাবে চেঞ্জ হচ্ছে ন্যারেশন দেখো। জ্যাক সেড জ্যাক সেড দ্যাট, আইটাকে জ্যাক তাহলে হি হবে। এবার দেখো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি এখানে তো লিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে কি হয় পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি এমটা কি হয়ে যাবে ওয়াজ, আইএনজি থাকবে হি ওয়াজ প্লেইং ক্রিকেট। দেখো পুরো টেন্স কিভাবে টেন্সগুলো চেঞ্জ হচ্ছে, চেঞ্জেসগুলো আমি দেখাচ্ছি, ভার্বের চেঞ্জ কিভাবে ন্যারেশনে হয়, কখন হয়, কি মুহূর্তে হয়, কোন পরিস্থিতিতে হয়, কি থাকলে কি হয়, সব চেঞ্জগুলো দেখাচ্ছি। আরো এক্সাম্পল আমি দেখাতে যাচ্ছি, পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আরো এক্সাম্পল দিয়ে পুরো জিনিসের চেঞ্জের যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা এখানে তোমরা বুঝতে পারবে। নেক্সট এক্সাম্পল কি আছে, জ্যাক সেড আই ওয়াজ প্লেইং ক্রিকেট, কি হবে জ্যাক সেড দ্যাট, ভার্বটা দেখো পাস্ট কন্টিনিউয়াস, চেঞ্জেস কি বলছে পাস্ট কন্টিনিউয়াস, কি পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি বসে হ্যাড বিন হবে, তাহলে আইটা কি হয়ে যাবে হি হ্যাড বিন প্লেইং ক্রিকেট। কি আছে কি লেখা হলো, জ্যাক সেড দ্যাট হি হ্যাড বিন প্লেইং ক্রিকেট, জ্যাক সেড আই উইল প্লে ক্রিকেট, জ্যাক সেড আই উইল প্লে ক্রিকেট, এখানে চেঞ্জ কি হবে জ্যাক সেড দ্যাট হলো, আইটা তো জ্যাক হবে বুঝে গেছো, উইলটা কি হবে উড, দ্যাট হি উড, এখানে কি লিখেছিলাম শ্যাল উইল উড বা শুড, তাহলে এখানে উড করব হি উড প্লে ক্রিকেট। ঠিক আছে, নেক্সট জ্যাক সেড আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট, দেখো আই হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কি হবে জ্যাক সেড দ্যাট হি হ্যাভ বিন থাকলে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হি হ্যাড বিন প্লেইং ক্রিকেট, জ্যাক সেড দ্যাট হি হ্যাড বিন প্লেইং ক্রিকেট। নেক্সট জ্যাক সেড আই ক্যান প্লে ক্রিকেট, কি হবে আনসার জ্যাক সেড দ্যাট, এটা তো জ্যাক হি হবেই হি, এবার ক্যান থাকলে কি হবে দেখো ক্যান থাকলে কুড হয়ে যায়, তাহলে হি কুড প্লে ক্রিকেট। তাহলে ক্লিয়ার হলো, আরো কয়েকটা এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি। এতগুলো এক্সাম্পল দেওয়ার মানে কি জিনিসটাকে পুরোটা ক্লিয়ার করা, যাতে করে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। এই জিনিসটা এই ন্যারেশন পার্টটা দেখলে পরে ন্যারেশনের 40 থেকে 50% ন্যারেশনের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো জ্যাক সেড আই ডু নট প্লে ক্রিকেট, আনসার জ্যাক সেড দ্যাট হি, ডু নটটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ডু নটটাকে চেঞ্জ করে দাও, হি ডিড নট প্লে ক্রিকেট, জ্যাক সেড দ্যাট হি ডিড নট প্লে ক্রিকেট। পরেরটা জ্যাক সেড আই ডিড নট প্লে ক্রিকেট, জ্যাক সেড দ্যাট, আইটা জ্যাক হি হবে,
ডিড নট কন্টেন সিম্পল পাস্ট টেন্স, তাহলে চেঞ্জ হয়ে কি হবে পাস্ট পারফেক্ট। ফর্মুলা কি হ্যাড নট, দ্যাট হি হ্যাড নট, প্লেটা কি হবে প্লেড ক্রিকেট। জ্যাক সেড আই উড প্লে ক্রিকেট, মোডাল, উইল থাকলে উড হবে, উড থাকলে কোনো চেঞ্জ হবে না, এটা মাথায় নিয়ে নাও। উইল থাকলে উড হবে, উড থাকলে কোনো চেঞ্জ হবে না। জ্যাক সেড দ্যাট, আইটা কি হবে হি, উডটা কি হবে উড প্লে ক্রিকেট। উডের কোনো চেঞ্জ হয় না ইনডিরেক্ট স্পিচে। জ্যাক সেড আই কুড প্লে ক্রিকেট, ক্যান থাকলে কুড হবে, কুড থাকলে কিছু চেঞ্জ হবে না। জ্যাক সেড দ্যাট হি কুড, কুডই হবে, হি কুড প্লে ক্রিকেট। জ্যাক সেড দ্যাট হি কুড প্লে ক্রিকেট, ক্যান কুড হয়, কুড থাকলে কুডই হবে, চেঞ্জ হবে না। জ্যাক সেড that he might play cricket। মে থেকে মে চেঞ্জ হয়ে মাইট হয়, মাইট চেঞ্জ হয়ে কিন্তু কিছু হয় না, যেটা থাকে সেটাই বসে যায়। এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে ন্যারেশনের এই পার্টটাকে বুঝালাম। এই পার্টটার মধ্যেই অনেক কিছু আছে। এই পার্টটাকে যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, ন্যারেশনের 40 থেকে 50% ন্যারেশন ক্লিয়ার হয়ে যাবে। তাই এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।